যারা নতুন খেলছো মানে নতুন প্লেয়ার যারা তারা কিভাবে ফ্রি ফায়ার খেলবে। প্রথমেই বলি যেরকম নামার সময় তোমরা কি করবে, মার্ক করে দেবে এবং তোমাদের যে টিম আছে তাদের সাথে খেলবে। আর যখন তোমরা নামবে তখন চেষ্টা করবে যেন তোমাদের মানে যেখানে তোমরা নামছো তার আশেপাশে যেন ঘরবাড়ি থাকে, মানে তাহলে বন্দুক পাওয়ার চান্সটা খুব বেশি থাকে। আর তোমরা চেষ্টা করবে বন্দুকের উপরই নামা, আর কোনোভাবেই কিন্তু টিমমেটের থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে না। এইখানে আমরা অনেক দিন ধরে খেলছি তাই আমরা একটু দূরে দূরে নামি, কেননা আমরা সার্ভাইভ করতে পারবো। তোমরা কিন্তু নতুন, এই দেখো বন্দুকের উপর নামলাম, তোমরাও চেষ্টা করবে কিন্তু বন্দুকের উপর নামা। আচ্ছা, আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রাইফেল, দুটোই রাইফেল। আমার পিঠে যেটা দুটোই দেখছো দুটোই কিন্তু রাইফেল। তোমরা কিন্তু একটা এসএমজি নেবে, একটা রাইফেল নেবে। রাইফেল দিয়ে দূরের এনিমিগুলোকে কিল করবে আর এসএমজি দিয়ে কাছের এনিমিগুলোকে। দেখো আমার পিঠে কিন্তু এসএমজি আছে, রাইফেল আছে, এটা রাইফেল চালাচ্ছি স্কোপ ইন করে। আর কাছে যদি এনিমি থাকে তাহলে কিন্তু আমি এসএমজি দিয়ে মারবো। এসএমজির গুলিগুলো দেখবে লাল লাল হয়, আর কালো কালো দেখবে রাইফেলের গুলিগুলো। আমি তোমাদের তাও দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে এসএমজির লাল লাল গুলি, ঠিক আছে, রেড কালারের। আচ্ছা, এইগুলো দেখো রাইফেল, আর রাইফেলের এই ব্ল্যাক 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 বলো যা বলো ধূসর বলো, এই কালারের গুলিগুলো কিন্তু রাইফেলের। তো সুতরাং তোমরা যখন গুলি নেবে তখন মানে মনে রাখবে এটা এসএমজির গুলি, এটা রাইফেলের গুলি। কোনো গুলি কিন্তু বেশি করে নেবে না। আচ্ছা, চেষ্টা করবে যতটা সম্ভব লুট করার। দেখবে সেটিংয়ে গিয়ে অটো পিক আপ আছে, ওটা অন করে দেবে, বা যদি অন থাকে, যদি নিজে নিজেই আসে তার মানে অন আছে। আর লুট বক্সের কাছে বেশিক্ষণ বসবে না, তাড়াতাড়ি একটু ওইখান থেকে চলে যাবে। সেটিংয়ে সবারই মোটামুটি অটো পিক আপ অন করা আছে, তা চিন্তা করবে না, তোমার মানে যা নেওয়া সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই যে এরকম করে বসবে, নিয়ে চলে যাবে। আচ্ছা, যারা প্রথম মানে খেলছো তারা এই ভেন্ডিং মেশিনটার কাছে যাবে, কিছু জিনিস কিন্তু ফ্রিতে পাওয়া যায়, তো সেইগুলো তোমরা নেবে, ঠিক আছে। আর কিছু যা তোমরা কয়েন দেখবে অটোমেটিক তোমাদের কাছে কয়েন চলে আসবে, তো সেই কয়েনগুলো দিয়ে টুকটাক কিছু জিনিস তোমরা নেবে, যেমন স্কোপ, ঠিক আছে, গুলি, এরকম যা খুশি নিতে পারো, বন্দুক কিনতে পারো। তো এইগুলো তোমরা একটু দেখবে ভেন্ডিং মেশিনের কাছে গিয়ে তোমরা কোনটা বুঝতে পারো। তাহলে তোমাদের দুটো জিনিস বললাম, তোমরা টিমের সাথে একসাথে নামবে আর নেমেই বন্দুকের কাছে নামার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, খালি হাতে দৌড়াবে, এটা তোমাদের বলে দিচ্ছি। এত হঠাৎ করে এনিমি চলে আসবে তখন এসএমজি বা রাইফেল যাই আসবে তুমি কিন্তু মারতে শুরু করবে। আর একটু দূর হলে স্কোপ ইন করে মারবে। স্কোপ মানে দূরবীনের মতো জিনিস, যেটা দূরের জিনিস দেখা যায়, ঠিক আছে। আর দৌড়ানোর সময় এরকম একটু ঝাঁপি ঝাঁপি দৌড়াবে, তাহলে দৌড়ানোর স্পিডটা একটু বেড়ে যায়। দেখো দূরে আছে, আমি দূরবীন অন করে মারলাম, স্কোপ ইন যেটাকে বলে, রাইফেল দিয়ে মারলাম, তখন কিন্তু এসএমজি কাজ করবে না। আচ্ছা, অনেকের তোমাদের প্রশ্ন থাকে জোন কি। তো দেখো এইখানে আমি আছি, তার বাইরে দেখো একটা বৃত্তের মতো আছে, গোল আকৃতির সাদা দেখা যাচ্ছে, দেখো এই যে এইটাকে বলে জোন। তোমরা চেষ্টা করবে এর ভিতরে থাকার, বাইরে থাকলে কিন্তু মরে যাবে, ঠিক আছে। তো এই ভিতরটাতে না থাকলে তোমাদের জোন মানে ফ্রি ফায়ার কিন্তু ধীরে ধীরে তোমাদের হেলথ কম করতে থাকবে। তোমরা অনেকেই বলো যে আমরা অটোমেটিক মরে যাই, নিজে নিজে মরে যায়। হ্যাঁ, কেন, ফ্রি ফায়ারে একটা টাইম আছে, ও বলে দেয় যে মানে বৃত্তটাকে ধীরে ধীরে ছোটো করে, মানে সবাই এক কাছাকাছি নিয়ে আসে, না ছাড়া তো অনেকক্ষণ ধরে গেমটা চলবে। তাই তোমরা চেষ্টা করবে কাছাকাছি আসার। আর এইটা দেখো ব্যাগ, এইভাবে তোমরা ব্যাগের জিনিসপত্র ফেলতে পারবে বা দেখতে পারবে যে ব্যাগে কতগুলো গুলি আছে, কতগুলো এসএমজি আছে, ঠিক আছে। তো তোমাদের যেটা প্রয়োজন সেটা নেবে। আচ্ছা, ক্যারেক্টার নিয়ে বলে দিয়ে, যেমন এটা হচ্ছে হুকং ক্যারেক্টার। অনেকে জানে না যে কোন ক্যারেক্টার নিয়ে কী খেলবো, ঠিক আছে। এই যে হুকং ক্যারেক্টার, আমার কিন্তু ক্যারেক্টার নিয়ে ভিডিও আছে, তোমরা ক্যারেক্টার ভিডিওটা দেখে নেবে। তোমরা যারা গেম খেলছো, আমার মনে হয় আমার জন্য তো বেস্ট লাগে হুকং ক্যারেক্টার। হুকং ক্যারেক্টার কিন্তু একটু ঝোপ হয়ে যাওয়ার মানে অ্যাবিলিটি আছে, এই অ্যাবিলিটিগুলো নিয়েও আমার ভিডিও আছে। তো এই জন্যে আমার হুকং ক্যারেক্টারটাকে ভালো লাগে, যখন ঝোপ হয়ে যায় তখন ওর ড্যামেজ হয় না। আচ্ছা, ব্যাগের জিনিস দেখো, আমি দৌড়াতে দৌড়াতে দেখতে থাকি। আচ্ছা, এটা কিন্তু আমি রিপেয়ার করলাম, সেটা তোমরা দেখো বাঁ দিকে তোমার মেড কিট আছে, রিপেয়ার এখানে আছে, নিচে যেখানে হেলথ আছে সেইখানে টাচ করলে রিপেয়ার হয়ে যাবে। তো তোমাদের যখন হেলথ কম পড়বে, এই জায়গাটা দেখে তোমরা বুঝতে পারবে, দেখো আমার পুরো হেলথ আছে, যাদের হেলথ কমে যাবে তাদের এই সাদা দাগটা ধীরে 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 কমে যাবে। তখন তোমরা এই দেখো এই জায়গাটা টাচ করবে, এইটাকে মেডিকিট বা হেলথ কিট বলে, ঠিক আছে। কি এই যে কিছু কিছু দৌড়াতে দৌড়াতে হয়, আর কিছু কিছু তোমাকে বসে করতে হবে, ঠিক আছে। যেটা এই যে এটা দৌড়াতে, এটা বসে, ঠিক আছে। তো তোমরা টাচ করবে না, যখন বসবে তখনও টাচ করবে, যখন দৌড়াবে তখনও টাচ করবে। এইভাবে দেখো লাফিয়ে লাফিয়ে দৌড়াচ্ছি, তাহলে দৌড়ানোর স্পিডটা আমার বেড়ে যাচ্ছে। আর আমি কিন্তু স্কোয়াডের কাছে যাওয়ার চেষ্টা করছি, কারণ এখন যদি অন্য কোনো এনিমি আমাকে 3-4 জন ঘিরে নেয় আমি কিন্তু পারবো না। একমাত্র আমরা যদি
বন্ধুদের সাথে খেলি, একসাথে খেলি, 2-3 জন মিলে খেলি, তাহলেই কিন্তু খেলাটা ভালো হয়। তাহলে টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে, যারা নতুন খেলছো বন্ধুদের সাথে খেলবে, কখনোই একা যাবে না, কেন ওরাও কিন্তু 3-4 জন মিলে থাকে। 2 নম্বর হচ্ছে তোমরা কিন্তু ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দৌড়াবে। 3 নম্বর হচ্ছে গান সিলেকশন, একটা রাইফেল নেবে, একটা SMG নেবে। 4 নম্বর হচ্ছে ক্যারেক্টার তোমরা হুকং নেবে বা হায়াতো নিয়ে খেলবো। যারা নতুন খেলছে তারা তো পাবে না, ধরো তারা হায়াতো নিয়েও খেলতে পারো। এবং ক্যারেক্টারে কিছু স্কিল সেট করা যায়, সেটা যদি তোমরা না জানো এই ভিডিওটার নিচে কমেন্ট করে দাও যে স্কিল কীভাবে সেট করবে, অ্যাবিলিটিগুলো কীভাবে অন করবো, আমি ভিডিও বানিয়ে দেবো। বা আমার কিন্তু পুরনো ভিডিও আছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে? তাও যদি না খুঁজে পেয়েছো তোমরা আমাকে বলবে, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, তোমাদেরকে জোনটা দেখিয়ে দিয়ে দেখো, এটা হচ্ছে জোন। আমার পিছন দেখো একটা পর্দার মতো আসছে, মানে ফ্রি ফায়ার ওই বৃত্তটাকে ধীরে ধীরে ছোটো করছে যাতে সময় কম লাগে, সবাই এক জায়গায় চলে আসে। তো এর বাইরে তোমরা থাকবে না, ধীরে ধীরে কিন্তু হেলথ কমে যাবে। তো ভিডিওটা বড় করলাম না, এইটুকুই রাখলাম। চলো বাই বাই, দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দিও। চললাম, বাই বাই।